নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। আজকে আমরা কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে কথা বলবো। কত কি কাট অফ যেতে পারে নিট 2024-এ, কত কি ফি স্ট্রাকচার যেতে পারে ফর স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, সব কিছুর ব্যাপারে আমরা কথা বলবো। এর সাথে সাথে বাকি যে সেমি গভর্নমেন্ট কলেজগুলো আছে তার ব্যাপারেও কিন্তু আমরা কথা বলে নেবো, ঠিক আছে? চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এর ব্যাপারে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, বাট স্টিল আমি আরেকবার বানিয়ে দিচ্ছি। সো কেপিসি মেডিকেল কলেজ যদি আমরা ফার্স্টে স্টেট কোটার কাট অফের ব্যাপারে কথা বলি, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ফিজ যেটা আপনার ওটা 18 লাখ চলে আসবে, ঠিক আছে? অ্যাডমিশন ফিজ আপনাদেরকে 50,000 টাকা দিতে হবে। টিউশন ফিজ যেটা দিতে হবে ওটা হচ্ছে 2 লক্ষ টাকা। কশন ডিপোজিট মানি সেটা হচ্ছে আপনাদের 25,000। হোস্টেল ফিজ ইন স্টেট কোটা ওটা আপনারা দেখতে পাচ্ছেন 4500 পার মান্থ লজিং, এবং 10,000 হচ্ছে হোস্টেল ওয়ান টাইম। টোটাল অ্যামাউন্ট যেটা আপনাদেরকে অ্যাডমিশনের টাইমে পে করতে হবে ওটা হচ্ছে আপনাদের 2,75,000। মোড অফ পেমেন্ট হচ্ছে ডিমান্ড ড্রাফট, এবং বন্ড সিস্টেম আপনাদেরকে বলে রাখি এই কলেজে কিন্তু বন্ড সিস্টেম আছে। যদি আপনারা কলেজ ছেড়ে দেন, ইন দ্যাট কেস আপনাদের কিন্তু বন্ড অ্যামাউন্টটা দিয়ে আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে? এটা হলো কেপিসির স্টেট কোটার ফিস। এবার আমরা স্টেট কোটার ফিসটাও দেখলাম, এবার আমরা ম্যানেজমেন্ট কোটার ফিসটা দেখে নেবো। সো যদি আপনারা এখানে ম্যানেজমেন্ট কোটার ফিস দেখেন, এখানে কিন্তু টোটাল বাজেট আপনার 72 লেখা আছে, কিন্তু ওটা আপনারা ধরে রাখুন ওটা 75 অব্দি আপনার এক্সটেন্ড করে যাবে। অ্যাডমিশন ফি ইন ম্যানেজমেন্ট কোটা যদি কথা বলি 50,000 টাকা। টিউশন ফি ম্যানেজমেন্ট কোটা পার সেমিস্টার 8 লক্ষ টাকা। কশন ডিপোজিট 25,000। হোস্টেল ফি ম্যানেজমেন্ট কোটা হচ্ছে আপনার চলে আসবে ওটা 4500 পার মান্থ লজিং, এবং 10,000 হোস্টেল। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে আপনাদেরকে। টোটাল অ্যামাউন্ট অ্যাডমিশনের টাইমে 27 লক্ষ টাকা 75,000, 27 লক্ষ 75,000 টাকা আপনাদেরকে পে করতে হবে, ঠিক আছে? মোড অফ যে পেমেন্ট হবে ওটা হচ্ছে ডিমান্ড ড্রাফট, ইয়ানি কি আপনাদের ডিডি। আর এনি বন্ড সিস্টেম ইয়েস, যদি আপনারা ডিসকন্টিনিউশন করে থাকেন তাহলে আপনাদেরকে বন্ড দিতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেবো কাট অফ কত যেতে পারে। কেপিসির কাট অফটা আমরা একবার দেখে নেবো যে ওটা কত যেতে পারে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেপিসির কাট অফ দেওয়া আছে। তো কেপিসির আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ব্যাপারে কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেলদের জন্য আপনার যে কাট অফ এই বছরে যেতে পারে দ্যাট উইল বি অ্যারাউন্ড 637 +-2। +-2 মানে হচ্ছে এটা আপনার ধরে রাখুন 635 থেকে 639 এই রেঞ্জে যারা আছো তারা সবাই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, এবং কেপিসির জন্য কিন্তু তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে, ঠিক আছে? ওবিসি এর জন্য যদি তোমরা 635 +-5 স্কোর করে থাকো, মানে যারা 630 থেকে 640 এই রেঞ্জে আছো তারা কিন্তু ডেফিনেটলি কেপিসির জন্য পার্টিসিপেট করবে। ওবিসি বি এর জন্য যদি বলে রাখি 631 +-5 মানে 626 থেকে 636 এই রেঞ্জে যারা যারা আছো তারা কিন্তু রাউন্ড 1-এ পার্টিসিপেট করবে। রাউন্ড 2-এ যদি কথা বলি জেনারেলদের জন্য 642 +-2 মানে 640 থেকে 644 এই অবধি কাট অফ কিন্তু তোমাদের যেতে পারে। ওবিসি এর যদি কথা বলি তাহলে 636 +-5 মানে ওই 631 থেকে 641 এই রেঞ্জে যারা যারা আছো তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। আর ওবিসি বি এর কিন্তু আমরা ডাটা পাইনি, কারণ কি আগের বছরে ওবিসির কিন্তু কোনো সিট ছিল না, বাট স্টিল যদি তোমাদেরকে বলে রাখি এটা তোমাদের কিন্তু অলমোস্ট সেমই যাবে, ঠিক আছে? 626 636 এরকম যারা যারা পেয়েছো তারা রাউন্ড 2-তেও কিন্তু পার্টিসিপেট করো। রাউন্ড 3 এর যদি কথা বলি জেনারেলদের জন্য 636 +-2, ওবিসি এর জন্য 635 +-5 এবং ওবিসি বি এর জন্য 629 +-5, ঠিক আছে? সো এটা হয়ে গেল কেপিসির ব্যাপারে। এবার আমরা বাকি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা কুইক রিভিউ দেখে নেবো, ঠিক আছে? সো সবার আগে আমরা চলে আসি জগন্নাথ গুপ্তার ফি স্ট্রাকচার কত হতে পারে, ঠিক আছে? তো জগন্নাথ গুপ্তা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেট কোটায় ফি স্ট্রাকচার কত পড়ে যাবে 25,41,000, ঠিক আছে? আচ্ছা, সেমিস্টার ওয়াইজ আপনাদের কত দিতে হবে 2,74,000। অ্যাডমিশন ফি 50,000, কশন ফি 15,000, কালচারাল পার ইয়ার আপনার 10,000 টাকা। যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি আপনার কত বাজেট পড়ে যাবে 85 থেকে 90 কিন্তু আপনাদের বাজেট পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি আইকিউ সিটি মেডিকেল কলেজের কথা বলি স্টেট কোটায় ফিস কত পড়ে যাবে আপনার, এগুলো কিন্তু টিউশন ফি এর কথা বলছি, ঠিক আছে? 25,41,000 টাকা পড়ে যাবে। যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি তাহলে 85 থেকে 90 আপনারা কনসিডার করে চলতে পারেন। নেক্সট কলেজ যদি আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ব্যাপারে যদি কথা বলি তাহলে স্টেট কোটায় আপনার বাজেট চলে আসবে অলমোস্ট 22,50,000। আপনারা কিন্তু এটাকে 25 অব্দি এক্সটেন্ড করতে পারেন, কারণ কি অনেক কিছু আছে আরো এক্সট্রা অ্যামাউন্ট আছে যেটা টোটাল আপনার বাজেটটাকে 25 লক্ষ অব্দি বানিয়ে দেবে। এবং আইকেয়ারে যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি তাহলে 80 থেকে 85-র মধ্যে আপনার ধরে রাখতে পারেন হয়ে যাবে। কেপিসির যদি কথা বলি অলরেডি কেপিসির বলে রেখেছি। আচ্ছা, নেক্সট কলেজ চলে আসি আমরা সানোকার ব্যাপারে। তো সানোকার যদি কথা বলি স্টেট কোটায় আপনার 25,51,000 টাকা, এবং যদি শ্রীরাম কৃষ্ণ মেডিকেল সায়েন্স মানে সানোকার যদি আমরা ম্যানেজমেন্ট কোটার কথা বলি তাহলে 80 থেকে 85 লাখ আপনারা কনসিডার করে চলবে। নেক্সট কলেজ হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। যদি স্টেট কোটার কথা বলি 26 লাখ টাকা, এবং যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি তাহলে 80 থেকে 85 লাখ। যদি গৌরী দেবীর কথা বলি তাহলে তোমাদের ধরে নাও টোটাল ফিস যেটা পড়ে যাবে অলমোস্ট তোমাদের 25 লাখ, ঠিক আছে? স্টেট কোটায় 25 লাখ পড়ে যাবে। এবং যদি ম্যানেজমেন্ট কোটায় কথা বলি তাহলে 80 থেকে
85 থেকে 90 লাখ তোমাদের ম্যানেজমেন্ট কোটায় পড়ে যাবে। জেএমএন মেডিকেল কলেজের ব্যাপারে যদি বলি তাহলে 25 লাখ টাকা স্টেট কোটায়, এবং যদি ম্যানেজমেন্ট কোটায় বলি 85 থেকে 90। নেক্সট হচ্ছে তোমাদের জেআইএস, যেটা সাঁতরাগাছিতে লোকেটেড। এই কলেজটা যদি স্টেট কোটার ফিসের ব্যাপারে কথা বলি তাহলে তোমাদের এখানে 26,56,000 টাকার মতন চলে আসবে। তোমরা এখানে দেখে নেবে যে ফিস পার সেমিস্টার কত দিতে হবে না দিতে হবে। এবং যদি ম্যানেজমেন্ট কোটার কথা বলি তাহলে কিন্তু 99,55,000। ঠিক আছে, ওকে। সো এইগুলো হয়ে গেল তোমাদের প্রত্যেকটা সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের কত কি ফিস যেতে পারে। এবার আমি তোমাদেরকে একবার কাট অফটা বলে দিচ্ছি, কারা কারা সেমি গভর্নমেন্টের জন্য আবেদন করবে তাদের একবার কাট অফটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আইকিউ সিটির জেনারেলদের জন্য 629 +- 2 মার্কস যেতে পারে, ওবিসি এর জন্য 620 +- 5 মার্কস, ওবিসি বি এর জন্য 619 +- 5। ঠিক আছে, আচ্ছা যদি এসআরআইএমএস সানোকার কথা বলি তাহলে জেনারেলদের জন্য 622 +- 2, ওবিসি এর জন্য 617 +- 5, ওবিসি বি এর জন্য 610 +- 5। নেক্সট চলে আসছি জিআইএস এর ব্যাপারে। জেনারেলদের জন্য 628 +- 2, ওবিসি এর জন্য 627 +- 2, ওবিসি বি এর জন্য 611 +- 5। গৌরী দেবীর জন্য কারা কারা আবেদন করবে, যারা জেনারেল ক্যাটাগরি আছে 623 +- 2, ওবিসি এ 621 +- 5, ওবিসি বি 611 +- 5। আই কেয়ারের জন্য বলে রাখি, জেনারেলদের জন্য যারা 630 +- 2 পেয়েছো, ঠিক আছে, ওবিসি বি এর জন্য ওবিসি এর জন্য 627 +- 5 এবং ওবিসি বি এর জন্য 621 +- 5। ঠিক আছে, আচ্ছা এই +- 5 গুলো কি মানে হচ্ছে একদম যারা কোন রেঞ্জ থেকে, মানে লো রেঞ্জ থেকে টপ রেঞ্জ অব্দি যারা যারা আছো, মানে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলেছি 630 +- 2, মানে 628 থেকে 632 এই রেঞ্জে যারা যারা আছো তারা কিন্তু আই কেয়ারে পার্টিসিপেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা ব্যাপার। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের শান্তিনিকেতনে জেনারেলদের জন্য 627 +- 2, ওবিসি এর জন্য 625 +- 5 এবং ওবিসি বি এর জন্য 612 +- 5। ঠিক আছে, নেক্সট কলেজ জগন্নাথ গুপ্তার যদি কথা বলি, জেনারেলদের জন্য 630 +- 2 যেতে পারে, ওবিসি এর জন্য 624 +- 5 এবং ওবিসি বি এর জন্য 619 +- 5। জেএমএন মেডিকেল কলেজের ব্যাপারে যদি কথা বলি, জেনারেলদের জন্য 615 +- 5 +- 2, ওবিসি এর জন্য 607 +- 5 এবং ওবিসি বি এর জন্য 585 +- 5। এবার অনেকজন আমাকে জিজ্ঞেস করছিল যে ইডব্লিউএস এসসি আর এসটিদের কত কাট অফ যেতে পারে কলেজ ওয়াইজ। আমি তোমাদেরকে কলেজ ওয়াইজ তো বলতে পারবো না, বাট তোমাদেরকে আমি একটা লাস্ট একটা কাট অফ কতটা যেতে পারে, ক্লোজিং র্যাঙ্ক কত যেতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিতে পারি। বেসড অন প্রিভিয়াস ইয়ার ডাটা তোমাদেরকে বলে রাখি, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু 2 লাখেও অ্যালটমেন্ট হয়েছে। সো এইবারে কিন্তু এইটা আমরা কনসিডার করতে পারি 2,10,000 অব্দি যেতে পারে ফর ইডব্লিউএস ক্যাটাগরি ইন সেমি গভর্নমেন্ট কলেজেস। এসসির জন্য যদি কথা বলি অলমোস্ট 3 লাখ অব্দি তোমাদের ক্লোজিং র্যাঙ্ক চলে যাবে এইবারে। আর এসটির যদি কথা বলি তাহলে 13 লাখ অব্দি তোমাদের কিন্তু ক্লোজিং র্যাঙ্ক এবারে যেতে পারে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট কেপিসি মেডিকেল কলেজ, ইটস ফি স্ট্রাকচার ইন স্টেট কোটা অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা। উই অলসো ডিসকাসড অ্যাবাউট দ্য এক্সাক্ট কাট অফ অফ নিট 2024, কত কি যেতে পারে ওটার ব্যাপারে কথা বলে নিয়েছি, এবং বাকি যে আমাদের সেমি গভর্নমেন্ট কলেজগুলো আছে তার ব্যাপারেও কিন্তু আমরা কথা বলে নিয়েছি। ঠিক আছে, আমি আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, ভিডিওটাকে লাইক করবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ যদি খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।